ইসলামের সবচাইতে প্রথম যে বিধান সেটি হচ্ছে শিক্ষা অর্জন করা। ইসলাম ইজ দ্য কমপ্লিট গড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি প্ল্যাটফর্ম। ইসলামের যে সংবিধান সেটি হচ্ছে কোরআন এবং হাদিসের। আমরা সকলে ভারতবর্ষে বাস করছি, ভারতের একটা সংবিধান আছে। যদি কোনো ভারতবাসী ভারতের সংবিধান না মানে তাহলে তাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে বা তাকে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি ভারতের নিয়ম কানুন মানবে না, কারণ ভারতের একটা সংবিধান নিয়ম কানুন আছে। ঠিক ওই রকমভাবে ইসলাম একটা প্ল্যাটফর্ম। ইসলামের কিছু সংবিধান রয়েছে, তার নাম হচ্ছে কোরআন এবং হাদিস। যদি কোনো মানুষ কোরআন এবং হাদিসের সংবিধান না মানে, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। আল্লাহ বলেছেন হজ করো, আমরা হজ করি। আমরা সব কিছুই করছি, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা শিক্ষা অর্জন করো, এইখানে আমরা পিছিয়ে আছি। তাহলে আমরা ইসলামের আইনকে মানলাম না, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ ইসলাম থেকে আমাদেরকে বের করে দিবেন। আজকে যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন, যারা মাদ্রাসার সঙ্গে যুক্ত আছে, তারা অধিকাংশ মানুষ নিজের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে না। কি কারণে করে না তারা ভালোই জানে। আপনি ডক্টর করেন, ইঞ্জিনিয়ার করেন, প্রফেসর করেন, আপনাকে নিষেধ করিনি, কিন্তু আগে আপনার ছেলের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতেই হবে। না থাকলে আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে।